নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, ভিডিও অফিসের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। আর শুধুমাত্র 5 নম্বরের কিন্তু একটা ইন্টারভিউ রয়েছে। আর বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে, এবং ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজই কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেছে। দেখো, লাস্ট ডেট বলা হচ্ছে 31শে জুলাই 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এখনই কমেন্টে লিখে দাও। তো চলো, আমরা অফিসিয়াল যে নোটিশ রয়েছে, নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ 12 পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। আর এখানে কিন্তু রাজ্যে 23টি জেলা থেকে ছেলে মেয়ে, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়স লাগবে সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর। আর বয়সটা কিন্তু 1/1/2026 হিসেবে তোমাদের বয়সটা হিসাব করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু এখানে 40। ঠিক আছে, 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। এটা যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো এবার আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে লাগবে অ্যাপ্লাই করার জন্য। তো এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা কিন্তু তোমাদের প্রপারভাবে ফিল করতে হবে। আর এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেস তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তো কোন কোন ডকুমেন্টসগুলো রয়েছে দেখে নাও এক নজরে। তো বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট মার্কশিট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের কিন্তু সার্টিফিকেট মার্কশিট কিন্তু লাগবে। এছাড়া বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হবে। এছাড়া বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড, আধার কার্ডের কিন্তু জেরক্স কপি লাগবে। এছাড়াও বলা হচ্ছে ওয়ান পাসপোর্ট সাইজের কালার ফটো তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আবেদন করার সময় তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। তো চলো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে সমস্তটাই দেখাচ্ছে। আর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচড করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে অফিসিয়ালি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমরা কিন্তু লাগিয়ে দেবে। তারপরে দেখো, 1 নম্বরে চলে আসি। 1 নম্বরে ফার্স্ট নেম, তোমাদের নামটা কিন্তু এখানে লিখতে হবে ব্লক লেটার, অর্থাৎ বড় অক্ষরে কিন্তু তোমাদের এখানে নামটা লিখতে হবে। তারপরে দেখো, এখানে লাস্ট নেম তোমাদের কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের নামটা লিখে দেবে ফার্স্ট নেম, তারপরে এখানে লাস্ট নেম মানে হচ্ছে তোমাদের টাইটেলটা কিন্তু এখানে লিখে দেবে। এবার দেখো, 3 নম্বরে বলেছে নেম অফ ফাদার্স মাদার্স স্পাউস, অর্থাৎ এখানে বাবা মা বা এখানে যদি স্ত্রী যদি থাকে বা স্বামী যদি থাকে, যে ক্যান্ডিডেট আবেদন করছে তার যদি স্ত্রী থাকে বা যে ক্যান্ডিডেট আবেদন করছে তার যদি বা স্বামী থাকে, তাহলে সেক্ষেত্রে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। সেটা হচ্ছে বড় অক্ষর, অর্থাৎ ইংরাজি ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবং এছাড়া বলা হচ্ছে জেন্ডার, জেন্ডার তোমরা মেল না ফিমেল অবশ্যই সেটা কিন্তু লিখে দেবে। তারপর হচ্ছে 5 নম্বরে ডেট অফ বার্থ কিন্তু লিখতে হবে। সেটা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে ডে মান্থ ইয়ার হিসেবে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, এবং এটা কিন্তু বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেটাই দেখে কিন্তু তোমাদের এই ডেট অফ বার্থটা কিন্তু বসাতে হবে। তারপর দেখো, আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এবং সেই ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। পার্মানেন্টের অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যেখানে তোমরা বসবাস করছো তার সেই জায়গার অ্যাড্রেসটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, পিএস পুলিশ স্টেশনের নাম, তারপর ডিস্ট্রিক্ট রয়েছে, পিনের নাম, তারপরে দেখো এখানে পিনকোডটা তোমরা কিন্তু বসিয়ে দেবে। এরপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে, এবং তারপর ইমেল আইডি দেবে, এবং এখানে যোগ্যতা 12 পাস অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে, যেহেতু 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। এবং দেখো 11 নম্বর বলা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্ক অবটেন ইন বোর্ড, অথবা দেখো বলা হচ্ছে কাউন্সিল এক্সামিনেশন ইন ক্লাস 12, অর্থাৎ 12 পাসের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এবং দেখো এখানে বলকে মার্কশিটে যে পার্সেন্টেজ অফ মার্ক হচ্ছে সেটা কিন্তু বসাবে। তারপর দেখো 12 নম্বরে বলেছে পার্সেন্টেজ অফ মার্ক অবটেন ইন বোর্ড, দেখো কাউন্সিল এক্সামিনেশন 10th কিন্তু এখানে পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু বসাতে হবে। 13 নম্বর বলছে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ এখানে যদি শারীরিকভাবে কেউ যদি অক্ষম হোক, ঠিক আছে, বিকলাঙ্গ হোক, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো কিন্তু করতে হবে। ওকে, এবং ডিসেবিলিটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কতটা সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে যদি হয়ে থাকো। আর হয়ে থাকলে কিন্তু ইয়েস অবশ্যই কিন্তু লিখবে, যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে। 14 নম্বর বলছে প্রিফার্ড ভেন্যু অফ ট্রেনিং, ট্রেনিংগুলো তোমাদের কিন্তু হবে কলকাতা, কালিম্পং রয়েছে, বহরমপুর রয়েছে, ফারাক্কা, মারগ্রাম রয়েছে, এই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু
ট্রেনিংটা কিন্তু হবে এবং যে লোকেশনটা তোমরা এখানে সিলেক্ট করতে চাও সেখানে কিন্তু টিক মার্ক এভাবে করে দেবে। তো এখানে তোমরা কলকাতাও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। ওকে, একটা ডিক্লারেশন রয়েছে, তারপরে দেখো এখানে তোমাদের সিগনেচার করতে হবে, এখানে প্লেসের নাম দিতে হবে, জায়গার নাম, তারপরে এখানে ডেট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। পরবর্তী রয়েছে দেখো এখানে তোমাদের একটা রিসিপ্ট কপি, এটা কিন্তু অফিস ইউজ করবে, ঠিক আছে, এখানে তোমাদের নামটা লিখে দেবে, ঠিক আছে। এবং তারপরে দেখো এখানে ডিটেলস বলেছে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু বলা হয়েছে। দেখো এখানে আধার কার্ড তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সার্টিফিকেট মার্কশিট কিন্তু প্রয়োজন হবে 10th-এর 12-এর, এবং এছাড়া তো কিন্তু বলা হচ্ছে দেখো সার্টিফিকেট মার্কশিট কিন্তু এখানে লাগছে, 10th এবং 12 উভয়ের কিন্তু লাগছে, সেটা কিন্তু বলে দিলাম। এবং পাশাপাশি পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটো লাগবে 1 কপি। এছাড়া দেখো এখানে ডেট দেবে, এখানে সিল মেরে দেবে, ঠিক আছে। তো এরকম কিন্তু সমস্যাটা কমপ্লিট হয়ে গেল। এবং তারপরে তোমাদের কিন্তু যা যা ডকুমেন্টস এর আগে আমি বললাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। তো এবার দেখে নাও তোমাদের সিলেকশনটা কীভাবে হচ্ছে। অর্থাৎ এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন থেকে কিন্তু রয়েছে তোমাদের 45 এবং ইন্টারভিউতে থাকবে তোমাদের 5, টোটাল কিন্তু 50 নাম্বারের উপর কিন্তু বেস করে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হবে। ওকে, এবং দেখো এখানে বলা হচ্ছে একাডেমিক থেকে তোমাদের থাকবে 45 দেখো, এবং ইন্টারভিউতে থাকবে তোমাদের 5, এবং টোটাল দেখো 50 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে। তো এটা গেল। এবং এরপরে দেখো তোমাদের এই জায়গাটা বলা হচ্ছে আন্ডার একাডেমিক মার্কগুলো কিন্তু বলা হচ্ছে 10 থেকে থাকবে তোমাদের 10, ঠিক আছে, 10 থেকে 10 থাকবে, এবং তোমাদের 12 থেকে থাকবে 35, টোটাল হলো তোমাদের হচ্ছে আর 45, আর 5 নাম্বার থাকবে ইন্টারভিউতে, তাহলে 45 প্লাস হচ্ছে 5, অর্থাৎ 45 প্লাস 5 সমান হচ্ছে 50 নাম্বার। আর এখানে দেখো আবেদন করার জন্য তোমাদের এটা কিন্তু আগেই বলে দিয়েছি, তোমাদের উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকতে হবে, বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে, 1/1/2026 বয়সটা হিসাব করতে হবে। আর এখানে দেখো রাজ্যের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং সাথে 10 বছরের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে আমাদের এই রাজ্যের, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, আর দেখো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মুর্শিদাবাদের তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে, একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু দেখতে পাচ্ছ, 7/7/2026 ডেট রয়েছে। এবং এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে AVYAY, অর্থাৎ এখানে যার পুরো নাম রয়েছে অটল ভাই অভ্যুদয় যোজনার তরফ থেকে এখানে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এখানে ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে, এবং ট্রেনিং শেষে তোমাদের কিন্তু এখানে জব কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এখানে দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আসছে, প্রত্যেকটি জেলার থেকে অফিসিয়ালি আপডেট আসছে। এটা কিন্তু নতুন একটি ভিডিও SDO DMA অফিসের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে, ট্রেনিং শেষে তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত আপডেট, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।